হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালকুট টিভি। কালকুট টিভির পক্ষ থেকে আমি তৌফিক রানা আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি সুদূর বাংলাদেশ থেকে ঘুরতে এসেছি নিজে, এবং ঘুরে নিজে দেখাবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে সেই মুর্শিদাবাদের ইতিহাস ও ঐতিহ্যে ভরা নবাব প্যালেস। নবাব প্যালেসের যে গেট, এই গেট দিয়ে আমি ঢুকেছি এবং এখান থেকেই দেখা শুরু করব। ব্রিটিশ শাসনামলের ভারতীয় উপমহাদেশের অন্যতম নিদর্শন মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস। পশ্চিমবঙ্গের এই স্থাপনাটি নান্দনিকতায় ভরে রয়েছে এবং ভ্রমণপিপাসু মানুষের এক অন্যতম ঐতিহাসিক স্থান হাজারদুয়ারি প্যালেস। হাজারদুয়ারি প্রাসাদে গেলে নবাবী জীবনযাপন ও আরও বিভিন্ন অজানা তথ্য সম্পর্কে জানতে পারবেন। বর্তমানে প্রাসাদটিকে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে এবং বিকেলের মধ্যে প্রচুর দর্শনার্থীদের চাপ শুরু হয়ে গেছে। এবং আপনারা লক্ষ্য করছেন যে এখানে একটি সিংহের যে ভাস্কর্যটি রয়েছে দেখতে পাচ্ছেন, এবং আমার বাম হাতে আরও একটি রয়েছে। এবং তারপরে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে এখানে প্রচুর দর্শক বসে রয়েছেন এবং আমি নিজেও দেখব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। মুর্শিদাবাদের দর্শনীয় স্থান তালিকার মধ্যে পর্যটকরা হাজারদুয়ারি প্রাসাদটিকে আগে রাখেন ইতিহাসের কারণে। অনেকে মনে করেন হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। এটি একেবারেই ভুল ধারণা। নবাব সিরাজের প্রাসাদ ছিল হীরাঝিল। কালের বিবর্তনে তা ভাগীরথী নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন নবাব নাজিম হুমায়ুন শাহ। 1829 সালে এই প্রাসাদটি নির্মাণ কাজ শুরু করে 1837 সালে তা শেষ করেন। ইউরোপীয় স্থাপত্যশৈলীর এই প্রাসাদটির স্থপতি ছিলেন কর্নেল ডানকান ম্যাকলিওড। এই প্রাসাদটি সেই সময় নির্মাণ করতে ব্যয় করা হয় প্রায় 18 লক্ষ টাকা। 41 একর জায়গা নিয়ে এই প্রাসাদটি দাঁড়িয়ে রয়েছে। বহু দরজা আছে বলেই এর নাম হাজারদুয়ারি। 1000 দরজার মধ্যে 100টি প্রায় নকল। এমনভাবে নকল দরজাগুলো বানানো হয়েছে, দেখে বোঝার কোনো উপায় নাই যে এগুলো নকল দরজা। প্রিয় দর্শক, নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখানে দর্শনার্থীদের চাপ শুরু হয়ে গেছে অলরেডি, এবং মিউজিয়ামের যে ঐতিহাসিক যে অস্ত্রপাতি যোদ্ধাদের রয়েছে সেটি দেখার জন্য সবাই যাচ্ছেন, এবং আমিও যাব এবং আমি নিজে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। ভারতীয় সরকারের তত্ত্বাবধানে নবাব প্যালেস এখন জাদুঘরে পরিণত হয়েছে। হাজারদুয়ারি জাদুঘরের টিকিটের প্রবেশ মূল্য বিদেশিদের জন্য 300 রুপি এবং ভারতীয় নাগরিকদের জন্য 25 রুপি। কিন্তু ক্যামেরা নিয়ে ছবি বা ভিডিও করা একেবারেই নিষেধ। তাই প্রিয় বন্ধুরা, আমি কিছুক্ষণ পর জাদুঘরের ভিতর থেকে ঘুরে এসে কি কি রয়েছে তা পরে বর্ণনা করব। জাদুঘরের ভিতরে কি কি রয়েছে তা এখন আমি জানিয়ে দিচ্ছি। বাংলার নবাব ও ব্রিটিশদের ব্যবহৃত নানান জিনিস স্থান পেয়েছে। তার মধ্যে অন্যতম অস্ত্রের মধ্যে একটি ঐতিহাসিক ছুরিও রয়েছে, যে ছুরি দিয়ে মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করেছিলেন। এছাড়া আরও দেখতে পাবেন আলিবর্দী খাঁ ও নবাব সিরাজউদ্দৌলার ব্যবহৃত তলোয়ার। প্রিয় দর্শক, মুর্শিদাবাদের এই জায়গার সৌন্দর্য অন্যরকম কিছুই নয়, বাংলার অন্যান্য জায়গার মতোই, কিন্তু এর জায়গাটির ইতিহাসের জন্য এর এক অন্যরকম গুরুত্ব রয়েছে। চলে আসলাম এবং সেই নবাবী আমলের সেই যে কামানটি রয়েছে সেই কামানের সামনে। আমার সঙ্গে ছোট্ট শিশুরাও দেখছে কৌতূহলবশত যে কি কামান, বাপরে বাপ! এই কামান একটু ছুঁয়ে দেখলাম সেই নবাবী আমলের। কামানটি দেখার পর এগিয়ে যাচ্ছি টাওয়ার ঘড়িটির দিকে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এই বিশাল এক মিনারের উপরে একটি ঘড়ি রয়েছে। এখানে এসে শুনলাম নাকি এই ঘড়িটি সেই নবাবী আমলের, কিন্তু এ সময় এসেও নাকি সে সময় দিচ্ছে। প্রিয় বন্ধুরা, হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীত পাশেই রয়েছে ইমামবাড়া। নবাব সিরাজউদ্দৌলা নির্মিত কাঠের ইমামবাড়া 1846 সালে ধ্বংস হলে 1847 সালে নবাব ফেরাদুন শাহ 7 লক্ষ টাকা ব্যয়ে এটি পুনর্নির্মাণ করেন। এটি প্রায় সারা বছর বন্ধই থাকে। শুধুমাত্র মহরমের সময় এলে খুলে দেওয়া হয়। যদিও এই অনুষ্ঠানে নবাবী আমলের জৌলুস আজ আর নেই, তবে এখানে মহরম মাসের প্রথম 10 দিন
জাঁকজমকপূর্ণ মেলা হয়। ইমামবাড়া ও হাজারদুয়ারি প্রাসাদের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি মদিনা মসজিদ। এটি আকারে বেশ ছোট। এটি সিরাজের সময়ের স্থাপত্য শিল্পের একমাত্র নিদর্শন। সিরাজ নিজে এই মদিনার জন্য কারবালা থেকে পবিত্র মাটি মাথায় করে বয়ে নিয়ে এসেছিলেন। বন্ধুরা, এবার আমি জানিয়ে দিচ্ছি হাজারদুয়ারি কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন ও খাবেন। কলকাতা থেকে মুর্শিদাবাদের দূরত্ব 204 কিলোমিটার। শিয়ালদা স্টেশন থেকে লোকাল, লালগোলা প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেনে করে খুব সহজেই মুর্শিদাবাদ আসা যায়। তারপর হাতের নাগালেই পেয়ে যাবেন লালবাগ বাস স্ট্যান্ড। মুর্শিদাবাদ সদর থেকে লালবাগ বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। তারপর 10 থেকে 20 টাকা ভাড়ায় অটোরিকশায় চড়ে খুব সহজেই ইতিহাসখ্যাত হাজারদুয়ারি প্রাসাদে চলে আসতে পারবেন। আমাদের থাকা ও খাওয়ার জন্য হাজারদুয়ারি প্রাসাদ প্রাঙ্গণের বাইরেই বেশ কিছু থাকবার মতো আবাসিক হোটেল রয়েছে। তার মধ্যে অন্যতম একটি আবাসিক হোটেল হোটেল অনুরাগ। ঠিক হাজারদুয়ারির ভিআইপি গেটের পাশেই রয়েছে হোটেল অনুরাগ। প্রতিদিন 500 রুপি খরচে মনোরম পরিবেশে থাকতে পারবেন। ইচ্ছে করলে আপনি এখানেও খাওয়া দাওয়া করতে পারবেন। আমি যতদিন মুর্শিদাবাদ ছিলাম এই অনুরাগ হোটেলেই ছিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, আরও একটু জানিয়ে রাখতে চাই, হাজারদুয়ারি প্যালেস শুক্রবার বন্ধ থাকে। তাছাড়া অন্যান্য দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তবে বিশাল এই প্যালেসটি ঘুরতে কয়েক ঘন্টা সময় লেগে যায়। প্রিয় দর্শক মণ্ডলী, ইতিহাসখ্যাত মুর্শিদাবাদের নবাব প্যালেস থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ।